করিনি যে রায়হান রাফি আর শাকিব খান মিলে যে এই কারবার করে বসে আছে। পুরা দেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কারে পাইছি জানেন সাথে? এই যে আমার আঙ্কেল, বগুড়া মধুবন সিনেপ্লেক্সের অনার। ওনার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছি, ফাইনালি কাছে পেয়ে গেছি। টিকিট না পেয়ে ওনাকে ধরছি। আঙ্কেল বলেন কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন? মানে এটা তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরাই টিকিট পাওনি। তো যাই হোক, সিনেমাটা নিশ্চয়ই খুব ভালো যাবে আশা করছেন আপনি? স্টোরিটা ভালো, আমি সেটা বলবো না। না অবশ্যই তা তো নাই, তা তো বলা স্টোরিটা বলবো না। এবং এটা আমি নিজেও চিন্তা করিনি যে রায়হান রাফি আর শাকিব খান মিলে যে এই কারবার করে বসে আছে, এটা কিন্তু আমি নিজেও জানতাম না। আচ্ছা। পুরা ছবির ট্রেলার দেখলাম একরকম, সিনেমা আরেকরকম, ফিনিশিং মানে কি দেখাই দিল, ওই ফিনিশিং এর ট্রেলারে ছিলই না। আচ্ছা মানে ওই ফিনিশিংটা ট্রেলারে নাই এবং এত চমকপ্রদ, এতটাই যে ওই ছবির ওই ফিনিশিং যে না দেখছে ছবি দেখেন। মানে এই ধরনের চঞ্চল অভিনয়, এই ধরনের অভিনয় করে। ও মাই গড, শাকিব ভাই আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা? উনি কে জানেন তো? উনি হচ্ছে আমার আঙ্কেল, প্লাস হচ্ছে এই বগুড়া মধুবন সিনেপ্লেক্সের মালিক। অনেক দিন পর ওনাকে পাইছে। আঙ্কেল আমাকে চিনছে, খুব ভালো করে চিনে নিয়েছে, বাট হচ্ছে ফাইনাল ওনাকে পাইছে। আচ্ছা আঙ্কেল, কি মনে হচ্ছে এটার আউটপুটটা, যে আজকে ঈদের দিন হিসেবে যে টিকিট নাই পাওয়া যাচ্ছে না, ঈদের দিনে যে মহিলার যে চাপ, কোরবানিতে মহিলার চাপ চিন্তা করতে পারো, রাইট? তবে এটা অ্যাকচুয়ালি কি, আমার এখানে অবশ্য মহিলা হয় হচ্ছে হলের পরিবেশের মারাত্মক পরিবেশ, আমার পরিবেশের জন্য মহিলা দর্শকরা আসে না সাধারণত। আমরা কিন্তু কোরবানি দিয়ে কোনোদিন ইভিনিং শো, মানে কোরবানি দিয়ে আমরা কোনো মহিলাই দেখতাম না। আচ্ছা। কিন্তু আজকে ইভিনিং শো, এই শোতে তোমাদের দেখলাম। হ্যাঁ দেখলাম তো, আমি নিজেই টিকিট পেলাম। এখানে তো না হলো 40% মহিলা আছে। হ্যাঁ না, আপনি একটা কথা বলছেন কোনো একটা ইন্টারভিউতে যে শাকিব খানের রিসিপশনটা খুব ভালো। শাকিব খানের রিসিপশনটা দুর্দান্ত, যেটা আসলে কোনো নায়কের ক্ষেত্রে নাই না। আর এখানে এটা এই কম্বিনেশন যদি ঠিক থাকে, রায়হান রাফি আর শাকিব খান, তারপর চঞ্চল, তারপর এই ধরনের যদি এরা যদি মানে এই টিমটা যদি কাজ করে, তাহলে তো চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে। তুফান নিয়ে আসলে যেহেতু আপনি একজন হল অনার, আপনার চিন্তা ভাবনা কি বা আপনার চাহিদাটা কি, চাওয়াটা কি আসলে তুফান নিয়ে? হ্যাঁ, তুফানের উপর নির্ভর করছে সিনেমা হল মালিকদের ভবিষ্যৎ। এই ছবিতে তারা যেভাবে মানে রেন্টাল নিয়ে প্রস্তুতি নিয়েছে যে তুফান চালাবো, এবং তুফানের উপর একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা থাকতে হবে। এই যে কনফিডেন্সটা যদি থাকে, এবং আমি আশা করব থাকবে, আমি ছবি যেটুকু দেখলাম এটাতে আমি আশা করব যে এটা থাকবে, কারণ এটা থাকা মানে চলচ্চিত্র সিনেমা হল বাড়বে। আচ্ছা এবং চলচ্চিত্র এগিয়ে যাবে। সেই দিন আপনাকে আমরা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখছিলাম, ইয়ার অফিসে, আলফা এর অফিসে মেবি। তখন হচ্ছে আমাকে শ্রবণ আঙ্কেলই দেখাইছিল, দেখো পয়সা আছে তোমার আঙ্কেল, তুমি খুঁজছো পাও না, তোমাকে দিতেছি। পরে কালকে নাম্বারটা নেওয়ার পর ভাবলাম আপনাকে ফোন দেই। তারপরে হচ্ছে রাফি ভাই গিয়ে বললাম, রাফি ভাই বললাম আমাকে, উনি কিন্তু দেখতেছে না ইয়েটা, তো উনি কিন্তু বলছে যে একটু গিয়ে খবর নিয়ে আসো, যদি আঙ্কেলকে পাও তাহলে তো হইলই। আউটপুটটা কি? তবে আমারই হচ্ছে যে কয়েকজন ডিরেক্টরের ভিতরে আমি রায়হান রাফিকে পছন্দ করি, এই জন্য উনি প্রফেশনাল ডাইরেক্টর। হ্যাঁ, উনি হচ্ছেন প্রফেশনালের মধ্যে আমরা ইয়েকেও মানে হিমেল আশরাফকেও আশা করছিলাম, কিন্তু এরপরে সে একটু রাজকুমার একটু হতাশ, কিন্তু হতাশ হওয়া উচিত না, একটা ডাইরেক্টরের মধ্যে আরো স্পিড থাকবে। আমার এটা একটু দুর্বল হয়েছে, যে কি হয়েছে, আমি পরেরটা আমি আরেকটু করবো, যে স্পিডটা রায়হান রাফির ভিতরে আছে। হ্যাঁ এখন আছে। এবং এটা তো আমি তার তো পড়ান দেখেছি, পড়ানের ভিতরে যেভাবে উনি সব টুইস্টিং গুলো দেখাইছে এবং যেভাবে অভিনয়গুলো মানে এটা তো চিন্তা করা যায় না পড়ানটা কিভাবে উনি ফুটাই করছেন। এটা যে মানে না, এটা মানে আমি ঠিক বলার ভাষা খুঁজে পাচ্ছি না, যে তার মাথার ভিতরে এরকম একটা স্টোরি নিয়ে এসে অগ্রসর হয়েছে, এবং তার ছবিতে চমক থাকবে এবং এটা ট্রু কোনো কিছু থাকবে, এটা আমরা আগে থেকে জানি। আমরা কিন্তু তুফান সিনেমা যখন শুটে যাওয়ার আগে রাফি ভাইয়ের অফিসে গেছিলাম, উনি হচ্ছে ওনার সেট যে ডিজাইন করে রাখছিল সেগুলো হচ্ছে আমাদেরকে দেখাইছে, আমাদের ভিডিওগুলো এখন আমাদের ক্যামেরাতে আছে। তো রাফি ভাই শুধু একটা কথা বলছে যে তুফান কি তুফানই হবে না ঘূর্ণিঝড় হবে, সেটা সিনেমা হলে প্রমাণিত হবে। এটা তো আসলে আজকে আমরা ঈদের দিন হিসেবে যে রিসিপশন, এটা ছবির একটা জিনিস কি, ফিনিশিং হচ্ছে ছবির হচ্ছে ক্রিম,
মানে একটা দর্শককে আমি মানে লাস্ট 15 মিনিট 20 মিনিট আমি একটা এমন কিছু দিলাম যেটা হচ্ছে প্রিয়তমা, রাইট, হ্যাঁ। এবং এটাও কিন্তু মানে লাস্ট আধা ঘন্টা না, লাস্ট 15 মিনিটে মানুষ নড়ে চড়ে, মানুষ কল্পনাই করতে পারে না যে এটা কি হলো, কারো ধারণার বাইরে হয়ে যায়। তারা মানে চেয়ার থেকে মানে কে জানি একটা ফেসবুকে দিয়েছে যে আপনারা সিট বেল্ট বেঁধে বসেন বলছিল, এবং তার সিট বেল্ট মানে লাস্ট 15 মিনিট সিট বেল্ট বেঁধে বসার মতো অবস্থা। তুফান যেভাবে তুফানকে উনি মানে ঘূর্ণিঝড় পরিণত করে দেয়, পুরো মানে পুরা হাউসের ভিতরে দর্শককে আমি বলবো যে উনি তুফান দিয়ে ঘূর্ণিঝড় বানায় দিয়ে দর্শককে লাস্ট 15 মিনিটে তুফান মানে দর্শকের মনের মধ্যে ঢুকে গেছে, একদম ঢুকে গেছে। প্রিয় সাকিবিয়ানরা চিন্তা করেন, একজন হল অনার আঙ্কেল তো নিজেও একজন সাকিব ভক্ত, কারণ ম্যাক্সিমাম সময় সাকিব খানের সিনেমাগুলো এই মধুবন সিনেপ্লেক্সে লেগে থাকে। যখন হচ্ছে এটা সিনেপ্লেক্স ছিল না তখন থেকেও কিন্তু আমি এখানে সিনেমা দেখি, তো এটা অনেক পুরনো একটি সিনেমা হল কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই যে রায়হান রাফি টিমটা নিয়ে আরো করুক। হ্যাঁ, মানে আপনারা কি চান যে সাকিব খানের সঙ্গে আরো? হ্যাঁ নিশ্চয়ই চাই, আমরা সাকিব খানকে নিয়ে ছবি করবো, এটা আমরা চাই। সাকিব খানের সঙ্গে রাফিকে আবারও চাই। প্রিয় সাকিবিয়ানরা আপনারা কিন্তু কমেন্টস করবেন, রাফি ভাইকে বেশি বেশি নক করবেন, যাতে সাকিব খান আবারও রায়হান রাফির সঙ্গে তুফান পার্ট 2 হোয়াট এভার দ্যাট যেটি আসুক, না বলি এখন বলা নিষেধ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনি সময় দেওয়ার জন্য। একটু মাথায় হাত দিয়ে দেন, একটু দোয়া করে দেন। হ্যাঁ, আমরা চাই তুফানের মতো চলুক, আমরা চাই তুফানের গতিতে চলুক, সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের প্রত্যাশা। বাংলা সিনেমা ঘুরে দাঁড়াক, বাংলা চলচ্চিত্র তুফানের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর মতোই সিনেমা। আমার দেখা মতে যতগুলো ছবি তার মধ্যে একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। মানে বাংলা সিনেমা হিসেবে বাংলা ছবির মধ্যে ডিফারেন্ট একটা ছবি, যে অ্যাকশন নিয়ে আসছে, যে গাড়ির গেটআপ আর যে এটা সাউথের যে গেটআপটা অসম। এবং একটা কথা আমি কিছুক্ষণ আগেও সাক্ষাৎকার নিয়ে বলছে যারা দেখে বের হচ্ছে তারা বলতেছে আমাদের পয়সা অসীম। একদম 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 একদিন বলে যে 10-10 বলতে 10-10। মানে আমার দেখা মতে যেগুলো ছবি তার মধ্যে একদম ডিফারেন্ট। এবং লাস্টে যে এবং বর্তমান প্রেক্ষাপটে ইন্ডিয়ার যে হলিউডের যে ছবিগুলো বা বলিউডের যে ছবিগুলো সেকেন্ড পার্ট রাখার জন্য যে একটা টুইস্ট রাখে না লাস্টে, এর মধ্যে সেই পার্টটা আছে। আমি জানি, সেটা আমি দেখছি, সেটা আছে। এবং সে এমন একটা জায়গায় রাখছে সবাই মনে করতেছে যে পার্ট 2 তো হবেই মাস, এবং সে পার্ট 2 এর জন্য কি একটা টুইস্ট রেখে দিল, না দেখলে বোঝা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেটে দেন, স্টপ করে দেন। ইন্ডিয়ার যে হলিউডের যে ছবিগুলো বা বলিউডের যে ছবিগুলো সেকেন্ড পার্ট রাখার জন্য যে একটা টুইস্ট রাখে না লাস্টে, এর মধ্যে সেই পার্টটা আছে। আমি জানি, সেটা আমি দেখছি, সেটা আছে। এবং সে এমন একটা জায়গায় রাখছে সবাই মনে করতেছে যে পার্ট 2 তো হবেই মাস, এবং সে পার্ট 2 এর জন্য কি একটা টুইস্ট রেখে দিল, না দেখলে বোঝা যাবে না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেটে দেন, স্টপ করে দেন।